আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি জিএসটি বি ইউনিট নিয়ে। জিএসটি বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবার যে এই বছর তোমাদের একটা হচ্ছে এই বছরে কত কাট মার্কস হতে পারে বা হচ্ছে কত মেরিট পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু তোমাদের মনে এখন একটা সবচেয়ে বড় কোশ্চেন। তো এই ব্যাপারটা গত বছরের অ্যানালাইসিস দিয়ে এই বছরের তোমাদের জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের গত বছরের মানে প্রিভিয়াস যে অ্যানালিসিসটা সেটা আগে শেয়ার করতে যাচ্ছি। দেখো, গত বছরের কিন্তু 90+ মার্কস পেয়েছিল 2 জন, ঠিক আছে। 80+ মার্কস পেয়েছিল 130 জন। তারপরে হচ্ছে 75+ মার্কস পেয়েছে কিন্তু 345 জন, ঠিক আছে। দেন আসো 70+ মার্কস পেয়েছে কিন্তু 991 জন। 991 জন পেয়েছে 70+ মার্কস। এরপরে এই যে 75 থেকে এই যে 50 পর্যন্ত এই রেঞ্জটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই রেঞ্জেই কিন্তু বেশি তোমাদের মার্কসটা থাকে। তো আসো, 65 পেয়েছে হচ্ছে 2233 জন, রাইট, 2233 জন। তারপরে 60+ পেয়েছে হচ্ছে 4841 জন। তারপরে 55, এই রেঞ্জটা কিন্তু তোমরা অনেক বেশি ইয়া পাও, বা হচ্ছে এই রেঞ্জটাই কিন্তু হচ্ছে তোমাদের অনেকের রেজাল্টটা থাকে। তো 55 পেয়েছে হচ্ছে 55+ পেয়েছে হচ্ছে 8985 জন। এবার আসো, যারা 50 থেকে 55 পেয়েছে তাদের কি চান্স হয়েছে, বা এই বছর কি তাদের চান্স হবে কি না এরকম রেঞ্জে। তো দেখো, এই বছরে তাহলে অ্যানালিসিসটা একটু শেয়ার করি। দেখো, এই বছর কি হতে পারে তোমাদের গুচ্ছে, কিন্তু তোমরা জানো বি ইউনিটে তোমাদের মোটামুটি ভাবে 6300+ হচ্ছে সিট আছে সব ইউনিভার্সিটিগুলো মিলে, রাইট। তো এখন কথা হচ্ছে যে এই 6300+ এখান থেকে হচ্ছে কত দূর বা কত মেরিট পর্যন্ত তোমাদের আসতে পারে, সিট আসতে পারে। দেখো, গত বছর কিন্তু মোটামুটিভাবে 9000 পর্যন্ত, 9000+, হ্যাঁ 9000+ পর্যন্ত কিন্তু তোমাদের গেছে, গুচ্ছে সিট গেছে, বা হচ্ছে গুচ্ছে চান্স পাইছে, ইউনিভার্সিটি পাইছে কিন্তু মোটামুটিভাবে 9000+। তো এই বছর কি হতে পারে তোমাদের, এই বছরও হচ্ছে 9000 থেকে 10,000, 9000 থেকে 10,000 পর্যন্ত তুমি ধরে রাখতে পারো। 9000 থেকে 10,000-এর ভিতরে কিন্তু ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো মোটামুটিভাবে এই রেঞ্জে যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার হচ্ছে, বা এই রেঞ্জে যদি তোমার হচ্ছে ইয়াটা আসে, মেরিট আসে, তুমি কিন্তু পেয়ে যেতে পারো। আর মার্কসের ব্যাপারে যদি বলি, যে যদি মার্কসের ব্যাপারে বলি সেক্ষেত্রে হচ্ছে 55+ হচ্ছে অলওয়েজ সেফ জোন। 55+টা হচ্ছে সেফ জোন। এখন কথা হচ্ছে যে 55-এর যদি নিচে পাও বা 50 পাও যদি, সেক্ষেত্রেও কিন্তু তুমি চান্সটা পেতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু টেকনিক অবলম্বন করা লাগবে। আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো, যে যদি যারা 50+ পেয়েছো বা 50-র আশেপাশে পেয়েছো তারা কিভাবে চান্স পেতে পারো, বা হচ্ছে তারা কোন টেকনিক ফলো করলে তোমরা পাবলিকান হতে পারো, একটা ইউনিভার্সিটি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, 50+ নিয়ে রেজাল্টটা হয়ে গেলে, ঠিক আছে। তো এবার আসো, তোমাদের যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, ভাইয়ার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ভাইয়া নিজে একজন সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমাররা কিভাবে ভালো করতে পারে, হতাশ না হয়ে তুমি কিভাবে কন্টিনিউ করতে পারো, এখন থেকে কিভাবে শুরু করতে পারো, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে ডিটেলসে আমি একটা ধারণা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের যে কোনো ধরনের হেল্প কিন্তু আমি করতে পারবো ইনশাআল্লাহ, যদি সেকেন্ড টাইম নিয়ে কোনো রকমের কোশ্চেন তোমাদের থেকে থাকে। আর কমেন্টে দেখো, কমেন্ট বক্সের ভিতরে তুমি হচ্ছে বিভিন্ন বলতে হচ্ছে তোমাদের রুটিন পেয়ে যাবা, যে কোন রুটিন ওয়াইজ পড়ানো হবে, বা হচ্ছে কিভাবে তোমাদেরকে পড়াটা দেওয়া হবে, কিভাবে পড়াটা নেওয়া হবে, ঠিক আছে। কমেন্ট বক্সে তুমি হচ্ছে সেই রুটিনটা কিন্তু দেখে নিতে পারো চাইলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।